সরিষা পরিমাণ অহংকার যার ভেতরে থাকবে সে জাহান্নামী। অহংকার নেই এমন মানুষ কি আছে? ভাইরা আমার, খুব সুন্দর একটা প্রশ্ন। কিন্তু বিন্দু পরিমাণ অহংকার থাকলেও সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন ভাইয়ের প্রশ্ন হলো, অহংকার ছাড়াতে কোনো মানুষ নাই, তাহলে সবাই তো জাহান্নামে যাবে? দরকারি প্রশ্ন। ভাইরা আমার, এর প্রশ্ন উত্তর হলো যে অহংকার সবার ভেতরে কম বেশ থাকে, বেশিরভাগ মানুষের ভিতরে থাকে, সবার ভিতরে থাকে আমি বলতে পারি না। আল্লাহর অনেক বান্দা দুনিয়াতে আছেন যে তারা অনেক বিনয়ী, সবার চাইতে নিজেকে ছোট রাখেন। সবাই অহংকারী এটা ঠিক না, বেশিরভাগ অহংকারী, এটাকে আপনি সবাই বলে দিয়েছেন। এটা হলো এক নম্বর কথা। দ্বিতীয় কথা হলো যে একজন মানুষ যদি অহংকারী হয়, মৃত্যুর আগ মুহূর্তেও যদি তার তওবা করার তৌফিক নসিব হয়, তাহলে আগের সবগুলো আল্লাহ তাআলা কি করবেন? ইনশাআল্লাহ মাফ করে দিবেন। বিধায় জান্নাত খালি থাকবে, এই টেনশন আপনার করার দরকার নাই। আর রাগ এবং অহংকার এক জিনিস কিনা, অহংকার সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার করলে উপকৃত হব না ভাই। রাগ এবং অহংকার দুইটা এক জিনিস না, দুইটা এক জিনিস না, বরং রাগ এক জিনিস, অহংকার আরেক জিনিস। ক্রোধ এটা নিন্দনীয় জিনিস না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ওয়াল কাযিমিন আল গায়জ, অর্থাৎ যারা ক্রোধ এবং রাগকে নিয়ন্ত্রণ করে, মানে ধরে রাখতে পারে, যদ্দূর ছাড়া দরকার তদ্দূর ছাড়ে। ক্রোধ ছাড়া জায়েজ আছে, কিন্তু মাপ অনুযায়ী ছাড়তে হবে, বেশি ছাড়া যাবে না। আল্লাহ বলেন নাই ওয়াল আদিমিন আল গায়জ, যাদের রাগ নাই আল্লাহ এদের প্রশংসা করেন না। আল্লাহ বলেছেন ওয়াল কাযিমিন আল গায়জ। কাযামা ইয়াকযিমু, কাযামের অর্থ হলো আপনার ওই মশকের ভেতরে পানি থাকলে সেটাকে আপনার টিভি দিয়ে আটকায় রাখা যাতে পানি ছুটে না পড়ে, এটাকে বলে কাজম। এই কাজমটা রাগ থাকবে কিন্তু কন্ট্রোল হবে, যতটুকু দরকার ততটুকু হয়ে আবার আটকায় দেখবে, এটা হলো প্রশংসনীয়। কিন্তু অহংকার এটা কোন অবস্থাতে প্রশংসনীয় হতে পারে না। অহংকারের সম্পর্কে জানতে চাইছেন, নবী আলাইহিস সালামের ভাষায় অহংকার হলো বাতারুল হক ওয়া গামতুন নাস। অহংকার হলো দুই জিনিসের মাধ্যমে প্রকাশ পায়। বাতারুল হক, সত্য জানার পরেও না আমি কিভাবে মানি এটা, আমি বলে ফেলছি একটা কথা, এখন যদি উনি আমার ভুল ধরে দিয়েছেন তারপরও আমি আবার কিভাবে বলে ফেলছি, আমার একটা ফেস্টিজ আছে না, ঘুরায় গাড়ায় নিজেরটাকে ঠিক রাখার চেষ্টা করা, এ রোগ আছে না নেই আমাদের মধ্যে? হক শোনার পরেও, সত্য শোনার পরেও, কোরআন হাদিসের দলিল শোনার পরেও গোলামি করা, ওটাকে না মানা, এটা হলো অহংকারের একটা আলামত। আরেকটা আলামত হলো গামতুন নাস, মানুষকে দমায় রাখা। আল্লাহ মাফ করুক, এই রোগটা আমাদের অনেকের মধ্যে আছে। দমানো বুঝেন? আরে রাখেন আপনি, আরে আপনি কি জানেন, এরকম রোগ আছে না নাই? কারোর কথা শুনতে চায় না, কাউকে পাত্তা দিতে চায় না, উনিই সর্বে সর্বা। এগুলো অহংকারের আলামত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে হেফাজত করুন, আমরা যেন এই আলামত থেকে মুক্ত থাকতে পারি।